নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের প্রস্তুতি সভা। কাটোয়ায় জনসভা করবেন অভিষেক ব্যানার্জি। গ্রাম্য মন্দিরের জেরে বিবাদ। ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের আলোকচিত্র প্রদর্শনী। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের প্রস্তুতি সভা। সম্প্রতি মালদা কলেজ অডিটোরিয়ামে লোকসভা নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। সেখানে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান এবং উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির উপস্থিতিতে দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্ষমতায় আসে বা যদি নাও আসে, বিরোধী রাজনীতিতে থাকে, তারা বাংলাকে টার্গেট করবে। কারণ বাংলা এখনো সেই দুর্ভেদ্য দুর্গ, যেটা তাদের কাছে পতন হয়নি। গোটা ভারত বিজেপির দখল এলেও তারা বাংলাকে পায়নি, এবং বাংলাকে দখল করার জন্য তারা সিএএকে এখানে প্রয়োগ করার চেষ্টা করবে। এর জন্য আমাদেরকে বিজেপিকে পরাস্ত করতে হবে। সিএএ হচ্ছে সেই আইন যেটা কনস্টিটিউট অ্যাসেম্বলিতে আমাদের সংবিধান রচয়িতারা, যারা স্থপতি ভারতীয় সংবিধানের, যে মূল্যবোধগুলোর ওপর ভারতীয় সংবিধানের ভিত্তিটাকে রেখেছিলেন, সমতা, মর্যাদা এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলের সমান মর্যাদা, সেই ধারণাটাকে পুরো ধূলিসাৎ করে দেয়। দুই প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বস্ত্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, দলের জেলা চেয়ারম্যান সমর মুখার্জি প্রমুখ। এদিন নির্বাচনী প্রস্তুতি সভা মঞ্চ থেকেই বিজেপি ও কংগ্রেস হটাও ডাক দিয়েই আলোচনা শিবির চলে। সেখানে তৃণমূলের দুই লোকসভা কেন্দ্রের প্রার্থীরা দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে নিজেদের মতামত বিনিময় করেন। ফার্স্ট অফ অল হচ্ছে যে হ্যাঁ, ঠিকই বলেছেন, আমরা নতুন রাজনীতিতে এবং আমরা শিখতে আগ্রহী। আমরা শিখছি। আমাদের সুযোগ্য নেতৃত্ব সিনিয়রসরা আছেন রাজনীতিতে, যারা আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করছেন এবং তাদের গাইডেন্স অনুযায়ী আমরা অক্লান্ত পরিশ্রম করছি। যদি কোথাও কোনো আমাদের ত্রুটি থাকে সংশোধন করব। সব জানতা নই, কিন্তু শিখতে আগ্রহী, পরিশ্রমী এবং সিনিয়রদেরকে সম্মান করি। এটা প্রথম উত্তর। দ্বিতীয় হচ্ছে সাংগঠনিক বিষয়। আমি নিশ্চয়ই আই এম নট সাপোজ টু ডিসকাস ইন ফ্রন্ট অফ মিডিয়া, বাট আমি আপনাদেরকে শুধু এইটুকু ব্রড স্পেকট্রামে বলছি, আমরা তৃণমূল কংগ্রেস মালদা জেলা, আমরা একদম অর্গানাইজড একটা ফোর্স। আমাদের সুযোগ্য নেতৃত্ব কোহেসিভ ফোর্স তৈরি করেছেন। প্রত্যেকটা বুথে আমাদের যে স্ট্রেংথ আছে, যে ভাইবস আছে, আমাদের কর্মীদের যে স্পিরিট আছে, নেতৃত্বের যে ভিশন আছে, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। ফর্মিডেবল ফোর্স, আপনি স্টপ করতে পারবেন না, আনস্টপেবল, দুয়ে দুই পাক্কা। যদিও এদিনের এই প্রস্তুতি সভায় দেখা যায়নি চাঁচলের তৃণমূল দলের বিধায়ক নিহার ঘোষ এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূরকে। কয়েকদিন পরে ভোট, আপনার বললেন আগামীকালকের মধ্যে অঞ্চল কমিটি, বুথ কমিটির তালিকা জমা দিতে। অঞ্চল কমিটি, বুথ কমিটি কমপ্লিট আছে। রিপ্লেসমেন্ট করতে দেওয়া হয়েছিল, যদি কিছু নাম আরো রিপ্লেসমেন্ট করা যায়, কিছু হয়তো সেই সময় হয়তো রাখা হয়নি, পঞ্চায়েত ইলেকশনের সময় তাকে ঢুকিয়ে নেওয়া। এই যে রিপ্লেসমেন্ট, বুথ কমিটি কমপ্লিট, অঞ্চল কমিটি কমপ্লিট, ব্লক কমিটি কমপ্লিট, সমস্ত শাখা সংগঠন কমপ্লিট, জেলা কমিটি কমপ্লিট। রিপ্লেসমেন্টের দুটো নাম হয়তো আপনার নামটা বাদ পড়ে গেছিল আপনি সেই সময়, এখন আপনাকে ঢুকাতে হবে। ওটা দলীয় নিয়ম কানুন আর কি, রণকৌশল। সেটা তো আর প্রেসকে বলানো যাবে না। দলীয় রণকৌশল ওটা, যে আমরা কিভাবে সংগঠনটাকে সুন্দর করে সাজাবো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কাটোয়ায় জনসভা করবেন অভিষেক ব্যানার্জি। লোকসভা ভোটের আগেই পূর্ব বর্ধমান জেলায় আসছেন অভিষেক ব্যানার্জি। আগামী 22 তারিখে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় জনসভা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই জনসভাকে সামনে রেখে বুধবার কাটোয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল কাটোয়া সংহতি মঞ্চে। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, দাইহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাধানাথ ভট্টাচার্য, দাইহাট পৌরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,
কাটোয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ চন্দ্র সাঁতরা, কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল সহ অন্যান্যরা। এই সভায় হাজির হয়েছিলেন দাইহাট শহর, কাটোয়া 1 নম্বর, কাটোয়া 2 নম্বর ব্লকের তৃণমূলের কর্মীরা। লোকসভা নির্বাচনে আমাদের দলের প্রার্থীদের নাম ঘোষিত হয়ে গেছে। আমাদের দলের প্রার্থীদের জেতাতে হবে সেই সম্পর্কে কর্মীদের ওয়াকিবহাল করা। আর জেতানোর জন্য আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 22 তারিখে কাটোয়া স্টেডিয়ামে একটা জনসভা করবে। সেই সভাকেও যাতে সাকসেসফুল করা যায় সেই লক্ষ্যেও আজকে কর্মীদের আমরা সচেতন। কাটোয়া থেকে রাহুল রায় রিপোর্ট, গ্লোব নিউজ। গ্রাম্য মন্দিরের জেরে বিবাদ। গ্রাম্য মন্দিরের জেরে বিবাদ আর তা নিয়ে উত্তেজনা ছড়ালো আসানসোল দক্ষিণ থানার ফতেপুর গ্রামে। ফতেপুর গ্রামে একটি 16 আনার শ্রী শ্রী কালী মাতার মন্দির। ফতেপুর গ্রামের সন্তোষ পণ্ডিত বিষয়টি নিয়ে কোর্টের দ্বারস্থ হন। নির্দিষ্ট নথিও রয়েছে তাদের কাছে, কিন্তু তারা পুজো করা থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি জানান। গ্রামের একাংশের বাসিন্দারাও নাকি ওই মন্দিরে তালা দিয়ে রেখেছে বলে অভিযোগ করেন। যদিও বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয় পরিবারটি, এরপর আদালত তাদের পক্ষেই রায় দেয়, কিন্তু সেই রায়কেও অস্বীকার করে গ্রামবাসীরা। বুধবার সকালে পুজো করার জন্য তারা মন্দিরে যান। তখন কোর্টের রায় থাকা সত্ত্বেও মন্দিরের দরজার তালা খোলা সম্ভব হলো না। পুলিশ কোর্টের রায় নিয়ে গ্রামে আসে, কিন্তু শেষ পর্যন্ত মন্দিরের তালা খোলা হয়নি। ওই পরিবারটি মন্দিরের বাইরেই শেষ পর্যন্ত ঢাকঢোল বাজিয়ে তাদের পুজো সম্পন্ন করেন। অন্যদিকে গ্রামবাসীরা সম্মিলিতভাবে ওই পরিবারের বিরোধিতা করেন। গ্রামবাসীদের দাবি মন্দির সবার, কিন্তু ওই পরিবারটি নিজেদের দখলে রাখতে চায় মন্দিরটি বলে জানায় গ্রামবাসীরা। মন্দিরে সবাই পুজো করুক এমনটাই চাইছেন গ্রামবাসীরা। আর দুপক্ষের এই দ্বন্দ্বে মন্দির রইল তালাবন্ধ অবস্থায়। আইন শৃঙ্খলার প্রশ্নে পুলিশও আদালতের রায় থাকা সত্ত্বেও মন্দিরের তালা খোলাতে পারলেন না। শেষ পর্যন্ত পুজো হলো মন্দিরের বাইরে, দাঁড়িয়ে থাকলো পুলিশ। এসে এখনো পর্যন্ত তালা খোলাতে পারিনি। আমাদের পুজো করার জন্য দেখুন ফল দল সব কিছু আনা আছে, আমাদের যত লোক আছে সব উপবাস আছে। আমাদের মন্দিরে সব কিছু ডিগ্রি আমরা পেয়ে গেছি, তার জন্য ডকুমেন্টসও দিয়েছে, আমার কাছে কাগজ আছে, তার জন্য এই কাগজ আছে আমার সব কিছু ডিগ্রি। এর বড়বাবু আমাকে নিজে রিসিভ করে দিয়েছেন। এর সব কিছু থাকাকালীনও এখনো পর্যন্ত পুলিশ এখনো আমার কোনো কদর করছে না। আমি জানি না পুলিশ কেন করছে না, এটা আমি বুঝতে পারছি না। কিন্তু পুলিশ আমাকে বলেছিল যদি তুমি সন্তোষ পণ্ডিত অর্ডারশিপ পাও তা আমি নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ করাবো। কিন্তু এখনো পর্যন্ত 12টা বাজতে চললো, এখনো পর্যন্ত কেন কিছু অ্যাকশন হচ্ছে না আমি কেন বুঝতে পারছি না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের আলোকচিত্র প্রদর্শনী। আজ কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহের নন্দলাল বোস ও যামিনী রায় আর্ট গ্যালারিতে সাড়ম্বরে শুরু হলো ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের 7ম বর্ষ আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা। এই প্রদর্শনীতে দেশ বিদেশের 179 জন চিত্র গ্রাহকের প্রায় 450টি ছবি থাকছে। প্রদর্শনীতে নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ, ওয়াইল্ড লাইফ, পিপলস অ্যান্ড স্ট্রিট ও মনোক্রম এই 4টি বিভাগ থাকছে। প্রতিটি বিভাগেই প্রতিযোগিতা ও আকর্ষণীয় পুরস্কারও থাকছে। প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য আজ থেকে 17 মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকবে। এই প্রদর্শনী সর্বাঙ্গীন সার্থক করে তোলার আহ্বান জানিয়েছেন ক্লাবের সভাপতি প্রান্তিক সেন ও সম্পাদক ইমন কল্যাণ সেন। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।